ডিম ভাজা তো হয়েই গেছিল, এবার এই আলুগুলো রেডি, আলুগুলোকে কড়া অবধি পৌঁছে দিতে হবে, সেই জন্য খুব উদ্যম চেষ্টা নিয়ে আমি লেগে পড়েছি। এদিকে কড়ার তেলটাও গরম হয়ে গেছে। এরপর আলুটা ভাজার জন্য একটু নেড়ে চড়ে দিলাম এদিকে। এবারে পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পালা, লঙ্কা দেওয়ার পালা, কারণ নইলে আলু ভাজা তো হবেই না। এদিকে ধীরে ধীরে আলু ভাজা আমার রেডি হয়ে আসছে আস্তে আস্তে। এদিকে ডিমটা একটু বড় বড় ভাজা হয়েছে, তাই হাত দিয়ে ঝুড়ো করে নিলাম। ও হো, কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে, মা রাজি হচ্ছিল না, অনেক কষ্টে রাজি করিয়েছি। একটু আলু ভাজাটা শেষবারের জন্য নেড়ে চুড়ে নিলাম। এরপর মশলা, ম্যাগি মশলার একটু ডিম ভাজাগুলো দিয়ে আলুর সঙ্গে ম্যারিনেট করে নিলাম। এরপর শেষ মুহূর্তে কড়াই চাউমিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস। তলাটা চেপেই যাচ্ছে তো। এরপর এই যে আমার রান্না রেডি, আমার রান্না ফুরোলো, নোটে চাকরি মুড়লো, হে হে হে।